জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত বাগেরহাটের 250 শয্যা জেলা হাসপাতাল। প্রায় 17 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল হলেও চিকিৎসক, নার্স সংকট, যন্ত্রপাতির অভাব এবং রোগীর অতিরিক্ত চাপে হাসপাতালটি এখন জর্জরিত। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এদিকে সংকটের কথা স্বীকার করলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। UV protection যুক্ত তিব্বত লাক্সারি talcum powder, the next generation fragrance. বাগেরহাট জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 1200 থেকে 1300 রোগী। দূর থেকে আসায় এসব রোগীদের অনেকেই চিকিৎসার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। তবে চিকিৎসক সংকট ও যন্ত্রপাতির অভাবে অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সহ অন্যান্য কেন্দ্রে রেফার করা হচ্ছে। রোগীদের অভিযোগ, ব্যবস্থাপত্রে লেখার পরও দেয়া হয় না ঔষধ। হাসপাতালে চিকিৎসকের 85টি পদের মধ্যে 31টি পদ শূন্য। অ্যানেস্থেশিয়া, সার্জারি, কার্ডিওলজি, ইকো, এমআরআই এর মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে শূন্য। তাই বাধ্য হয়ে বেসরকারিভাবে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয় রোগীদের। এখানে পদে পদে সমস্যা। হাসপাতালে দেরি আছে, সিন্ডিকেট আসার পর থেকেই তো ওষুধ বাইরে থেকে কিনে খাওয়া লাগতেছে। আমরা আজকে 5 দিন ভর্তি নিচে থাকি, এই জন্য কোনো খাবার পাই না হসপিটালে। ইসিসি এগুলো সব এই জায়গাতে না, সব বাইরে থেকে করতে হয়েছে। 3 দিন এসে হাড়ের সমস্যা নিয়ে, এখানে কোনো হাড়ের ট্রিটমেন্ট হবে না বলে। তবে জনবল সহ নানা সংকটের কথা স্বীকার করে সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এখন নিউরোলজিস্ট নাই, আর দ্বিতীয়ত হলো সিটি স্ক্যানের জন্য কোনো ব্যবস্থা নেই। যদি সিটি স্ক্যানের ব্যবস্থা থাকতো তাহলে অনেক ভালো হতো। এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কার্ডিওলজিস্ট নাই, অনেক পোস্টের জনবল না থাকার কারণে আমরা আসলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি। পর্যায়ক্রমে এই সময়ের ব্যবস্থা হলে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা পাবে। দ্রুত সংকট নিরসনে কার্যকর উদ্যোগ দেখতে চান জেলার লাখো মানুষ। নাদিরা সুলতানা, RTV।